নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শকবৃন্দদের আরও একবার আমি স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সুন্দর একটি নিরামিষের কম্বো রেসিপি, যা পনির এবং পাঁপড়ের সহযোগে স্কোয়াশ, আলু, টমেটো দিয়ে খুব সুন্দর একটি, খুব সিম্পল কিন্তু খুব সুন্দর একটি রান্না। আশা করি আপনাদের বন্ধুরা ভালো লাগবে। তো এখানে আমি কোয়াশ একটা আর আলুকে বড় একটু ডুমো ডুমো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর পনিরটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর পাঁপড়, ছোটো ছোটো পাঁপড় কয়েক পিস আমি ভেজে রেখেছি। বড় একটা সাইজের টমেটোকে কেটে রেখেছি। আর মশলার মধ্যে নিয়েছি রোজ নিয়মিত যেরকম আদা, জিরে, লঙ্কা সমস্তকে বেটে নিয়েছি। তারপর আমি এখানে ফোড়ন দিয়েছি, একটা কড়াই বসিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে সামান্য পরিমাণের একটু হিং, 1/2 টিস্পুন দিয়েছি জিরে ফোড়ন। 20 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই ফোড়নটাকে একটু নাড়ব। ফোড়নটা গরম হলে তারপরে আমি কি করব, এখানে সবজিগুলো দিয়ে দেব, দিয়ে টমেটোটাও দিয়ে দেব। এবং যেহেতু আমার এখানে সবজিটা সিদ্ধ করা আছে, তাই আমি এখানে সবই একসঙ্গে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। মশলাও দিয়ে দেব নুন, হলুদ আর সামান্য পরিমাণের একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের নয়, কালারের জন্য দেব, কেন আমি 3টে কাঁচা লঙ্কা এখানে বেটে দিয়েছি। নুন দেব, হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে রান্না করে নেব। যখন দেখব ভালো করে আমার এটা কষানো হয়ে গেছে, রান্না করাও হয়ে গেছে, বেশ সিদ্ধও হয়ে গেছে, তখন আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণের একটু ফুটনো গরম জল এখানে দিয়ে দেব। এখানে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু সামান্য পরিমাণের একটু ঝোল রাখবো, তার জন্য খুব ঝোল এখানে দেব না। এখন ঝোলটা ফুটে ওঠার পর আমি যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেগুলো দিয়ে দেব। ভেজে রাখা পাঁপড়গুলোও দিয়ে দেব। 1/2 টিস্পুন হচ্ছে গরম মশলা, দিয়ে দেব 1/2 টিস্পুন হচ্ছে একটু ঘি, আর দেব 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করা হচ্ছে এই কসুরি মেথি, আমি একটু হাতে গুঁড়িয়ে দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণ জিনিসগুলোকে আরও একবার ভালো করে রান্না করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি 5 মিনিট আরও একটু ঢেকে রান্না করে নেব। তারপর 5 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা সরিয়ে আরও একবার নেড়ে দেব। ব্যাস, এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি গ্যাস অফ করে দেব, দিয়ে এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এখন এই রেসিপি, সবজি, তরকারি যাই বলুন, আর এখানে আমি একটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দেব। দিয়ে আমি এটাকে কি করব, নামিয়ে নেব। আপনারা এটা প্লেন রাইস, জিরা রাইস, পোলাও অথবা রুটি, লুচি, পুরি, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। ভীষণ সুস্বাদু, খুব বেশি মশলা প্রয়োজন হয়নি, সামান্য পরিমাণে যেটুকু দিতে লাগে সেটুকুই দিয়েছি। এইভাবে আপনারা তৈরি করে নিন, খুব একটা বেশি সময় লাগে না। যেহেতু সব সবজি টবজি আমার এখানে একটু ভাপিয়ে নেওয়া ছিল, পনির ভাজা ছিল, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে সব কিছু করে এর জন্য দেখাইনি, কেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাই আমি এগুলো ভাপিয়ে পনিরটা ভেজে রেখে তারপর পাঁপড়টাও ভেজে তুলে রেখেছিলাম, এটা দেখিয়েছি। তো এইভাবে আপনারা রান্না করে নিন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খেতে। তরকারিটা অসম্ভব টেস্টি হয়েছে, দেখতেও হয়েছে ভীষণ ভালো। তো এইভাবে যদি রান্না করে আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর পাশে থাকবেন।
আর এরকম নতুন নতুন রেসিপি বা রান্নার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলে এটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আজ আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে অন্য কোনো নতুন একটি রেসিপির সঙ্গে বা ব্লগের সঙ্গে আপনাদের সাথে। থ্যাংক ইউ।